হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। সো ভিউয়ার্স, আমরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, কিভাবে ডাব্লিউএস কোশ্চেনগুলো ফর্মিং করা যায় বা ক্রিয়েট করা যায়, কিভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেনগুলো তৈরি করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আর এখানে আমরা ডাব্লিউএস ওয়ার্ড পাচ্ছিলাম হচ্ছে 9টি, যার মধ্যে ইতিমধ্যে আমরা বেশ কিছু ডাব্লিউএস ওয়ার্ড 3টা ক্লাসে আলোচনা করেছি। আজকের আমি 4 নম্বর ক্লাসটা আলোচনা করব এবং 4 নম্বর ক্লাসটি দিয়েই কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের ক্লাস পুরোটা শেষ দিয়ে দিব। সো আজকে আমরা পাচ্ছি এখানে যে বিষয়গুলো সেগুলো দেখব, কি কি বিষয় আছে, কোন কোন ডাব্লিউএস ওয়ার্ডগুলো এবং সেগুলো কীভাবে আমরা ক্রিয়েট করতে পারছি, বা এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্সগুলো কীভাবে মেক করতে পারছি, টোটাল বিষয়টাই আজ তুলে ধরবো। সো গাইজ, ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনার জন্য, দ্যাট ইজ ওয়াই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার বক্তব্য যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে বোর্ডে। ফার্স্ট আমি পাচ্ছি এখানে আজকের আলোচ্য বিষয়, আমরা ডাব্লিউএস কোশ্চেন যেটা পাচ্ছি বা ডাব্লিউএস ওয়ার্ড যেটা পাচ্ছি, সেই ডাব্লিউএস ওয়ার্ডটা হচ্ছে ওয়্যার। এই ওয়্যার দিয়ে আমরা হচ্ছে সেন্টেন্স কীভাবে মেক করতে পারছি, সেখানে স্ট্রাকচার কেমন হচ্ছে, সে পুরো বিষয়টাই তুলে ধরবো। তো এখানে আমরা যেটা মূল বিষয় পাচ্ছি, ইন ওয়ার্ড প্লেস, কোনো স্থানে কথা বোঝাতে। ইন ওয়ার্ড প্লেস, কোন স্থান, কোনো স্থানকে বোঝাতে বা কোনো স্থানের কথা বোঝাতে আমরা কিন্তু ওয়্যারটা ইউজ করতে পারি, ওয়্যার। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে সরাসরি পাচ্ছি স্থান এবং কোথায়, এই ধরনের বিষয়টা। এবং স্ট্রাকচারটা কেমন দাঁড়াচ্ছে, প্রথমে আমার হচ্ছে ওয়্যার, দেন হচ্ছে এ ভি, দ্যাটস মিন অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব অথবা টু বি ভার্ব, দেন হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে বাকি অংশ, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস যে অংশ থাকে আর কি, সেই অংশটাই লিখতে হচ্ছে। তো এক্সাম্পলে আমরা কিভাবে পাচ্ছি, এক্সাম্পল কিভাবে ওই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাব্লিউএস কোশ্চেনে চেঞ্জ করে দিতে পারছি, সেটাও দেখব। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। এখন যদি আমরা স্থানকে নির্দেশ করি, সে কোথায় বাস করে, ঢাকায় বাস করে। সো এখানে আমরা যেটা পাচ্ছি, ওয়্যার ডাজ হি লিভ, ওয়্যার, দেন হচ্ছে অক্সিলারি ভার্ব, দেন হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব, দেন বাকি অংশ থাকলে থাকবে, না হলে আমাকে কোশ্চেন মার্ক দিয়ে দিতে হচ্ছে। এবং এখানে কিন্তু সরাসরি স্থানকেই নির্দেশ করছে, ওয়্যার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। দেন আমরা আরেকটা এক্সাম্পল এখানে পাচ্ছি, দ্য পার্সেল ইজ ফ্রম চিটাগং, পার্সেলটি যেটা এসেছে সেটা চিটাগং থেকে এসেছে। তো যদি বলি পার্সেলটি কোথা থেকে এসেছে, পার্সেলটি কোথা থেকে এসেছে, দ্যাটস মিন কোনো স্থানকে কিন্তু নির্দেশ করছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়্যার ইউজ করতে পারি এবং সেন্টেন্সটা এইভাবে করতে পারি, ওয়্যার টু বি ভার্ব, আমি বলেছিলাম অক্সিলারি ভার্ব দেন টু বি ভার্ব ইউজ হতে পারে, অক্সিলারি ভার্বের অংশ কিন্তু টু বি ভার্ব। সো হচ্ছে ওয়্যার, দেন হচ্ছে ইজ হচ্ছে টু বি ভার্ব, দেন হচ্ছে দ্য প্লেস সাবজেক্ট, দেন হচ্ছে বাকি অংশ। তাহলে ওয়্যার ইজ দ্য পার্সেল ফর্ম, ওয়্যার ইজ দ্য পার্সেল ফর্ম, প্রথমে আমি পেলাম ওয়্যার, তারপর টু বি ভার্ব, দ্য পার্সেল, দেন হচ্ছে ফর্ম। ওয়্যার ইজ দ্য পার্সেল ফর্ম, পার্সেলটি কোথা থেকে এসেছে, দ্যাটস মিন তার উত্তর আমি বলতে পারছি দ্য পার্সেল ইজ ফ্রম চিটাগং, পার্সেলটি এসেছে চিটাগং থেকে। সো দ্যাটস মিন আমি ওয়্যার অর্থ পাইলাম ইন ওয়ার্ড প্লেস, কোনো একটা স্থান সম্পর্কে বোঝাতে, স্থানের কথা বোঝাতে আমরা ওয়্যারটি ইউজ করতে পারি, আর সেক্ষেত্রে স্ট্রাকচারটা ওভাবে ইউজ করতে পারি। চলে যাব হাউ, হাউ শব্দের অর্থ কিভাবে। সো কিভাবে অর্থে আমরা হাউ কথাটা ইউজ করতে পারি, এবং সেক্ষেত্রে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা একটা স্ট্রাকচার পাচ্ছি, স্ট্রাকচারটা কেমন হবে সেটাও দেখব। সো ফার্স্ট আমরা একটা বিষয় পাচ্ছি, সেটা হচ্ছে হাউ শব্দের অর্থ কিভাবে। এখানে আমরা যখন হচ্ছে এই এক্সাম্পলটাকে চেঞ্জ করছি তখন কিভাবে করছি সেটা দেখব, দেন বাকি অংশের স্ট্রাকচারগুলো কেমন হচ্ছে সেটাও দেখব। হি মেইনটেইনস, সে হচ্ছে পরিচালনা করছে, হিজ ফ্যামিলি, তার পরিবারকে, উইথ মাচ হার্ডশিপ, অনেক কঠিনতার মধ্য দিয়ে সে কিন্তু তার পরিবারটাকে পরিচালনা করছে। সো কিভাবে সে তার পরিবারটা পরিচালনা করছে, কিভাবে, সো কিভাবে কথাটা চলে আসলো, আমরা কিন্তু তখন হাউ ইউজ করতে পারি এবং হাউ দিয়ে কিন্তু হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনটাকে মেক করতে পারি। সো প্রথমে হাউ দিয়ে দিলাম, হাউ, দেন সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, হাউ ডাজ, দেন সাবজেক্ট, দেন হচ্ছে মেইনটেইন হিজ ফ্যামিলি। তাহলে হাউ ডাজ হি মেইনটেইন হিজ ফ্যামিলি, সে কীভাবে তার পরিবারকে পরিচালনা করছে, চালাচ্ছে, এই ধরনের বিষয়টা কিন্তু চলে আসছে। সো হাউয়ের আর একটা ধরন আমরা পাচ্ছি, কোনো ব্যক্তি বা বস্তুর ধরন, কোনো ব্যক্তি বা বস্তুর ধরন, ব্যক্তি বা বস্তুটা কেমন সেই বিষয়টা, দেন প্রকৃত গুণাবলী কেমন, ওই ব্যক্তি বা বস্তুর প্রকৃত যে গুণাবলীটা সেটা কেমন, এরকম বোঝাতে কিন্তু
আমরা হচ্ছে হাউটাকে ইউজ করতে পারি। এক্ষেত্রে স্ট্রাকচার যেটা থাকছে সেটা হচ্ছে হাউ প্লাস অ্যাডজেটিভ দেন ড্যাশ 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 দেন কোশ্চেন মার্ক দিতে হচ্ছে। এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিই, হি ইজ ভেরি রিচ, সে হয় খুব ধনী, তাহলে ওই ব্যক্তিটার ধরন বা প্রকৃতিটা কেমন সেটা কিন্তু বোঝাচ্ছে, সে কেমন ধনী। সো এই সেন্টেন্সটাকে যখন আমরা চেঞ্জ করছি তখন আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, হাউ রিচ, কতটা ধনী, বা হাউ রিচ ইজ হি, সে আসলে কতটা ধনী, বা এই ধরনের, বা তার ধরনটা কেমন, ধনী যে সে কেমন ধরনের, খুব ধনী, সেই বিষয়টা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। সো আমরা পরের সেন্টেন্সটাতে কী পাচ্ছি, পরিমাণ, কোনো জিনিসের দাম বা কুশল জানার জন্য। তাহলে আমরা কী কী বিষয় পাচ্ছি, পরিমাণটা একটা কোনো বিষয়ের একটা পরিমাণ বোঝাতে আমরা হাউ কথাটা ইউজ করতে পারি। কোনো জিনিসের দাম, সেক্ষেত্রে আমরা হাউ মাছ কথাটা রেগুলার ইউজ করে থাকি, তো হাউ মাছ বা এই ক্ষেত্রে কিন্তু আমরা হাউটাকে ইউজ করতে পারছি কুশল জানার ক্ষেত্রে। কুশল দ্যাটস মিন সে কেমন আছে, কারোর সম্পর্কে জানতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি হাউটাকে ইউজ করতে পারছি। সো এইগুলো কেমনভাবে ইউজ করছি সেটা দেখব। প্রথমে আমরা পেয়ে যাচ্ছি পরিমাণ, হি বট, সে কিনেছিল 10 পেন্স, 10টি কলম কিনেছিল। সো এটাকে যখন আমি চেঞ্জ করছি তো এভাবে চেঞ্জ করতে পারি, হাউ মেনি পেন, পেন রাখতেও পারি, হাউ মেনি পেন ডিড হি বাই, সে কতগুলো কলম কিনেছিল, হাউ মেনি পেন ডিড হি বাই, সে কতগুলো কলম কিনেছিল, এভাবে কিন্তু চেঞ্জ করতে পারছি। দেন কোনো জিনিসের দাম যদি বোঝায়, ডেলা সোল্ড, ডেলা বিক্রি করেছিল, হার হেয়ার, তার চুলগুলো, অ্যাট $20, $20 সে তার চুলগুলো বিক্রি করেছিল। সো এটাকে আমরা যদি বলি সে কত দামে চুলটা বিক্রি করেছিল, হাউ মাচ ডিড ডেলা সেল হার হেয়ার, হাউ মাচ ডিড ডেলা সেল হার হেয়ার, কতটা দামে ডেলা তার চুলটাকে বিক্রি করতে পেরেছিল বা করেছিল। এভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিতে পারি। দেন আমরা কুশল, কারো সম্পর্কে জানতে চাচ্ছি, সে কেমন কেমন আছে, এই ধরনের বিষয়গুলো কুশলাদি বিনিময়ের ক্ষেত্রে আমরা কিন্তু হাউ কথাটা ইউজ করতে পারি। যেমন আমরা বলে থাকি আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি, হাউ আর ইউ, তুমি কেমন আছো, আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। সো এভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে ফর্মিং করতে পারি। সো গাইস, এখানে আমরা ওয়্যার আর হচ্ছে হাউয়ের কিছু ধরন দেখালাম, চলে যাচ্ছি বাকি অংশে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিরে আসলাম বাকি অংশের সাথে। বাকি অংশে আমরা দুটো ডাব্লিউএস ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে হোয়াই আর একটা হচ্ছে হুইস। সো এই দুইটা ডাব্লিউএস ওয়ার্ডকে আমরা কিভাবে ইউজ করতে পারি, বা এই দুইটা ডাব্লিউএস ওয়ার্ডকে কিভাবে আমরা একটা সেন্টেন্সের ক্ষেত্রে মেক করতে পারি বা সেন্টেন্সের দিয়ে মেক করতে পারি সেটা দেখব। সো হোয়াই শব্দের অর্থ কেন বা কোন কারণে, কেন এই কাজটি হলো বা কেন এই কাজটা সংগঠিত হলো বা কোন কারণে এটা ঘটেছিল, এই ধরনের বিষয় বিভিন্নভাবে কিন্তু এটাকে প্রেজেন্ট করা যায়। সো আমরা ফার্স্ট পাচ্ছি দে মিসড, তারা মিস করেছিল দেয়ার ট্রেনটি ফর দেয়ার ডিলে, তাদের হচ্ছে দেরি করার কারণে, তারা হচ্ছে দেরি করেছিল, যে কারণে তারা কিন্তু হচ্ছে ট্রেনটা মিস করেছিল। সো কেন তারা মিস করেছিল বা কোন কারণে তারা মিস করেছিল ট্রেনটা, সেক্ষেত্রে আমরা ওয়াই কথাটা ইউজ করতে পারি, ওয়াই ডিড। সো ডাব্লিউএস ওয়ার্ড, দেন হচ্ছে সাহায্যকারী ভার্ব, ন্যাচারাল যেটা স্ট্রাকচার হয় সেটাই কিন্তু আছে। সো প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, দেন হচ্ছে সাহায্যকারী ভার্ব, দেন সাবজেক্ট ভার্ব, দেন হচ্ছে বাক্যাংশ, দেন হচ্ছে কোশ্চেন মার্ক। ওয়াই ডিড দে মিস, তারা কেন মিস করেছিল দ্য ট্রেনটা কেন মিস করেছিল। সো কেন বা কোন কারণের অর্থে কিন্তু আমরা ওয়াই কথাটা ইউজ করতে পারছি। সো আমরা পরের একটা সেন্টেন্স পাচ্ছি, হি ওয়েন্ট, সে গিয়েছিল হোম, বাড়িতে, ফর টেকিং কেয়ার অথবা টেক কেয়ার, যত্ন নেওয়ার জন্য, ফর হিজ এলিং মম, তার হচ্ছে অসুস্থ মায়ের সেবা করার জন্য বা যত্ন নেওয়ার জন্য সে কিন্তু বাড়িতে গিয়েছিল। ওয়াই, সো ওয়েন্ট পাচ্ছি। সো পাস্ট ইনডিফিনিট টেন্স এটাকে যখন আমি হচ্ছে সাহায্যের ভার্ব নেব, সেটাতে হবে ডিড। ওয়াই ডিড হি গো হোম, হোয়াই ডিড হি গো হোম। সো এই পর্যন্ত দিলেই হচ্ছে, কিন্তু আমাদের এই অতিরিক্ত অংশটা কিন্তু লেখার প্রয়োজন হচ্ছে না। সো আমি শুরু থেকেই বলে আসছি, যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন করছি তখন যে রিজনটা, যে কারণটাকে মিন করা হবে, সে হচ্ছে বাড়িতে গিয়েছিল হচ্ছে তার মায়ের সেবা করার জন্য। সো এই অংশটার কিন্তু দরকার থাকছে না। সেক্ষেত্রে আমি কী করছি, হোয়াই ডিড হি গো হোম, সে কেন বাড়িতে গিয়েছিল। সো এটুকু হচ্ছে হোয়াই। খুব সিম্পল স্ট্রাকচার, সিম্পল নিয়ম, সিম্পলভাবেই কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে মেক করতে পারছি। সো আমরা এরপরে পাচ্ছি হচ্ছে হুইস। হুইস অর্থ কোনটি, কোনটির ক্ষেত্রে আমরা হুইস কথাটা ইউজ করতে পারি। সো এখানে আমরা ফার্স্ট যেটা পাচ্ছি, একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পলের মধ্যে দিয়ে বিষয়টা ক্লিয়ার হবো। দ্য প্রভাতী এক্সপ্রেস উইল অ্যারিভ নাও,
সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি প্রভাতী এক্সপ্রেসটা কখন পৌঁছাবে। সো হুইচ ট্রেন উইল অ্যারিভ নাও, কোন ট্রেনটি এখন পৌঁছাবে, এখন যে আসবে সেটা কোন ট্রেন। দ্য প্রভাতী এক্সপ্রেস উইল অ্যারিভ নাও, প্রভাতী এক্সপ্রেস এখন আসবে। সো হুইচ ট্রেন উইল অ্যারিভ নাও, কোন ট্রেনটি এখন আসবে। সো কোনটি কিন্তু বোঝাচ্ছে কোনটি, এক্ষেত্রে আমরা হুইচ ইউজ করতে পারি। আরেকটা বিষয় পাচ্ছি হুইজের ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি হুইচ অ্যান্ড হচ্ছে হোয়াট, এই দুটা বিষয় কিন্তু একই অর্থে ব্যবহার হচ্ছে। সেটা কি কি, হুইচ দ্যাটস মিন এটার সাথে ওয়ার্ড, এই ওয়ার্ডটাও কিন্তু একই অর্থে অনেক সময় ব্যবহার হতে পারে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আসলে দুটো বিষয় একই অর্থে ব্যবহার হলো, আপনি একটা বিষয় দিলেন শুধু কোনটির ক্ষেত্রে না, দুটো বিষয় ইউজ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সেটা খুব রেয়ার, খুব কম দেখা যায়। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হবো। আই রিড ইন ক্লাস 10, আমি ক্লাস 10-এ পড়ি। আই রিড ইন ক্লাস 10। সো আমরা এটা এইভাবে ইউজ করতে, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, কোন ক্লাসে তুমি পড়ো, অথবা হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, অথবা তুমি কোন ক্লাসে পড়ো। দুটো বিষয়ই একই অর্থ প্রকাশ করছে, এক্ষেত্রে দুটোতেই হোয়াট বা হুইচ ইউজ করা যায়। সো গাইস, এটুকু ছিল ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আমার সম্পূর্ণ আলোচনা। যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেনি তারা দেখে আসবেন। আমি এটা আজকে 4 নম্বর ক্লাস আলোচনা করলাম, এর পূর্বেও কিন্তু 3টা ক্লাস ডাব্লিউএস ওয়ার্ডের উপর করেছিলাম। সো গাইস, আজকের মতো এখানেই চলে যাচ্ছে, কিন্তু চলে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অ্যাট ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এবং আমার বক্তব্য অথবা আমার ক্লাস যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। অথবা আপনারা কোন বিষয়ের উপর ক্লাস চান সে বিষয়ে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সেই বিষয়ে ক্লাস আনার চেষ্টা করব। সো আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু দেখা হবে পরের ক্লাসে অন্য কোনো গ্রামেটিক্যাল অংশের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।